বাহক পরম পিতার রাতুল চরণে প্রণাম জানাই তার লীলা সঙ্গিনী শ্রী শ্রী পরমার শ্রীচরণে প্রণাম জানাই সৎসঙ্গের প্রধান পড়ুধা পুরুষ প্রধান আচার্যদের শ্রীচরণে প্রণাম জানাই আমাদের সবার জীবনের জীবন্ত প্রভু, আমাদের সবার জীবনের চলার পথের পাশেও বর্তমান আচার্যদেবের শ্রীচরণে প্রণাম জানাই পূজনীয় বিন্দাসক ঠাকুর পরিবারের সকলের শ্রীচরণে। আজকে এখানে উপস্থিত পরম প্রেমময়ের পুত পবিত্র পাঞ্জাদারী কর্মীবৃন্দ, অমৃত পিপাসু, অমৃত প্রেমিক, অমৃত পথের যাত্রী দাদা ও মায়েরা, সবাইকে জয় গুরু আর যথাস্থানে শ্রদ্ধা। আমি দাদাকে বলেছিলাম, ইনফ্যাক্ট আমি অফিসে আমার রুমে টায়ার্ড ওপর, যদিও এক্সকিউজটা খুব একটা কাজে দিবে না। আমি এসছি প্রায় 10 ঘন্টা আগেই অফিসে, বাসায় ফিরবো আরো 6 ঘন্টা পরে। ট্রিমেন্ডাস বিজি এখন অফিস টাইমে। তাই ভাবছিলাম, কিছুক্ষণ আগে উল্লাস কীর্তনের সময় ফ্লোর ভিজিটে ছিলাম, আমি ভাবছিলাম যে ঠাকুরের কথা বলার জন্য তো একটা মানসিক প্রস্তুতি লাগে। যেহেতু আমার সাধন, ভক্তি, প্রেম, সেই জগতে আমার শূন্যতা আছে, আর সবচেয়ে বড় কথা আছে আমার জ্ঞানও এত বেশি নাই যে তাৎক্ষণিকভাবে আমি কি বলে দিই। তাই ভাবছি যে এটা গুরুত্বপূর্ণ লিঙ্কে কথা বলবো, কি বলা যায়। আপনাদের কি একটু অন্যরকম কথা বলি, ঠাকুরের কথা তো বটেই। এই যে আমরা সৎসঙ্গ করছি, যেমন কালকে আমি অফিসে আসার আগে আমি টরন্টোতে একটি সৎসঙ্গে অ্যাটেন্ড করেছিলাম। ওখানে কথা বলে রাস্তায় আমার ড্রেস চেঞ্জ করে তারপরে আমি অফিসে ঢুকেছি, আর সেখান থেকেই অফিস। সেই সৎসঙ্গে একজন আমাকে প্রশ্ন করেছিলেন, আসলে সৎসঙ্গ করে লাভটা কি? নানাবিধ প্রশ্নের মুখোমুখি হই, অল্প স্বল্প জানা থেকে যতটা বলতে চেষ্টা করি, কেউ হয়তো পেছনে অন্য কিছু বলে। আসলে এই প্রশ্নটা কি আমাদের সবার মনে জাগে না? আসলে ঠাকুরকে ধরে লাভটা কি? আমরা তো লাভ ছাড়া কোনো কাজ করি না। কেউ যদি বলে যে আমি 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 বিনা লাভে ঠাকুরকে ধরে ফেলেছি, বা আমি কিচ্ছু চাই না, আমার চাওয়া নেই, এটা হওয়া উচিত যে আমার কোনো কিছু চাওয়া নেই, কিন্তু এটা তো হয় না। এই যে আমরা আজকে সৎসঙ্গে গান শুনছিলাম, আমি হাঁটছিলাম আর গান শুনছিলাম, আপনাদের শব্দগুলি খুব একটা বুঝতেছিলাম না ফ্লোরে। একটা না একটা কিছু তো চাহিদা আছে যে আমার প্রভু সন্তুষ্ট হবে, আমার এই সুন্দর সুর প্রভুর চরণে নিবেদন করে প্রভুকে যদি একটু প্রীত করা যায়, এটাও তো একটা স্বার্থ, তাই না? তাহলে আমাদের স্বার্থটা কি আসলে পরম পিতাকে নিয়ে চলা, প্রতিদিন ভোরবেলা উঠে পরম পিতার জন্য কিছু দেওয়া, ধ্যান করা, এটা অনেক বড় প্রশ্ন হওয়া উচিত। আর যেখানে প্রশ্ন থাকে সেখানে জানার আগ্রহ থাকে। দেখেন, মানুষ তো জন্ম নেই, একটি কথা আছে, আপনাদেরকে একটু ব্যতিক্রম কথা বলে, যে মানুষ, আমরা বলি না যে শূন্য হাতে এসছে আবার শূন্য হাতে যাবে, খালি হাতে আসছে খালি হাতে যাবে। আমি জানি না আপনারা কিভাবে বলেন, আসলেই কি তাই? আসলেই কি মানুষ শূন্য হাতে আসে আবার শূন্য হাতে যায়? আমি জানি না, শুরুটাই আমাদের কোন রকম ভুল ইনফরমেশন হয়ে যাচ্ছে কিনা। পৃথিবীতে এমন একজন প্রাণীর জন্ম হয় না, মানুষের জন্ম হয় নাই যে একদম শূন্য হাতে পৃথিবীতে এসছে, না, এটা হয় নাই।
আমার মূল বক্তব্যটা, এই বক্তব্য শেষে আমি যাব যে ঠাকুরকে ধরে লাভটা কি হলো। যারা শিশু জন্মের সময়ে উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছে, আমার মেয়েগুলির জন্ম কানাডাতে, বড় মেয়েটা ছাড়া বাকি দুটা। আমার ওয়াইফের যখন সি সেকশন হয় তখন আমি আমি উপস্থিত ছিলাম। এখানে বাবার উপস্থিত থাকতে হয়। একদম ডাক্তার কিভাবে কাটছে, কিভাবে রক্ত স্নাত শিশুটাকে একদম বের করে নিয়ে আসছে, কি অনাবিল রক্ত বয়ে যাচ্ছে আমার স্ত্রীর পেট থেকে, এই পুরাটা প্রক্রিয়া আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয়েছে বাবা হিসাবে। এই দেশের আদর্শ হচ্ছে যে একজন পিতা হিসাবে তুমি দেখো যে কতটা কষ্ট, কতটা রক্ত ঝরিয়ে তোমার সন্তানকে বহন করে এই পৃথিবীতে নিয়ে আসছে তোমার স্ত্রী। তুমি নতজানু হও, তুমি শ্রদ্ধাশীল হও তার প্রতি। যারা দেখেছেন তারা দেখবেন যে প্রতিটা শিশু ওরকম দুটা হাত নিয়ে জন্ম নেয় মুষ্টিবদ্ধ। ব্যতিক্রম 1% থাকতে পারে, আমি জানি না, ব্যতিক্রম যেহেতু আমি দেখি নাই। তাহলে এই যে দুটা হাত মুষ্টিবদ্ধ করে নিয়ে আসলো কেন? ধর্ম বলছে যে একটি মুষ্টিবদ্ধ হাতে ছিল তার কর্মফল, আরেকটি মুষ্টিবদ্ধ হাতে ছিল তার স্বীকৃতি বা স্বীকৃতি। আমরা কিন্তু বলি যে পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে পরম পিতাকে পাওয়া যায় না। তাহলে যে শূন্য হাতে এসেছি কথাটা প্রথম ভুল। ভুল মানে এটা মারাত্মক ধরনের একটা ভুল, যে আমরা খালি হাতে কেউ আসি নাই। এই দুটো হাত মুষ্টিবদ্ধ ছিল, একটাতে ছিল আমার কর্মফল, আরেকটাতে ছিল আমার স্বীকৃতি। এই কর্মফল স্বীকৃতি নিয়ে আমার জীবন শুরু হয়েছে। আমি হাঁটি হাঁটি পাপা করে মানুষ হয়ে গেলাম, বড় হলাম, ঠাকুর পেলাম, কর্মজীবন শেষ, মারা গেলাম। এই যে আমি মারা গেলাম, মৃত্যুর সময় আমি নিয়ে যাব তিনটি বিষয়। তাহলে খালি হাতে যাচ্ছি না। একটি যোগ হয়ে গেল, একটি হাতে থাকবে আমার কর্মফল, আরেকটি হাতে থাকবে স্বীকৃতি, এবং আরেকটি থলিতে নিব আমি পাপ পুণ্য। তাহলে আমি আসি নাই খালি হাতে, আমি যাবও না খালি হাতে। কনসেপ্ট ক্লিয়ার? যে এই কনসেপ্ট থেকে আমাদের বেরোতে হবে। এবং মৃত্যুর পর আমার এই পথ পাড়ি দিতে আমার 16 দিন সময় লাগবে। আমার সময় লাগবে টোটাল 16টা দিন। 16 দিন পরে আমি চিত্রগুপ্ত আর বিচিত্রগুপ্তের কাছে আমার স্বীকৃতি আর আমার কর্মফল জমা দিয়ে দিব। তারা দাঁড়িয়ে থাকবে, তাই দেখবে, বলবো যে বাচ্চা তুমি কি নিয়ে আসছো? যে আমার স্বীকৃতি আর কর্মফল আমি জমা দিয়ে দিলাম। জমা হয়ে গেল। আমি পাপ এবং পুণ্য নিয়ে আমি ওপারে যাব। সবাই ওপারে যাবে, যেতে হবে। আমি ভব নদী পার হয়ে আমি ওপারে যাব। ওপারে যাওয়ার পরে আমি দুটি রাস্তা পাবো। ওপারে থাকবে দুটি রাস্তা। একটাকে বলা হচ্ছে বৈকুণ্ঠ, ডান দিকের যে রাস্তাটি গিয়েছে সেটাকে হচ্ছে বৈকুণ্ঠ নগর বা বৈকুণ্ঠ ধাম। আমার যদি পুণ্য থাকে, আমার যদি ভালো কাজ থাকে, আমার যদি পরম পিতার প্রেম ভরা দেহ থাকে, তাহলে আমি ডান দিকে রাস্তা ধরে আমি বৈকুণ্ঠ দান প্রভু ধামে চলে যাব। বাম দিকে যে রাস্তাটা গিয়েছে সেটাকে বলা হচ্ছে 28 নগর, 28টি নরক। এই যে 28 নগরে আমি যাব ডান বাম দিকে, এই 28 নগরে এক একটি নগরে রয়েছে 100 করে কুণ্ড। 28টি নগরে রয়েছে 2800 কুণ্ড, 2800 নরক কুণ্ড ভোগ করতে হবে আমাকে। আমাকে 2800 নরক কুণ্ড ভোগ করার পরে কি আমি শেষ? আবার আমাকে ফিরে আসতে হবে। ফিরে আসার ক্ষেত্রে আমার নির্ধারণ হবে ওই আমার স্বীকৃতি কেমন ছিল, আমার কর্মফল কেমন ছিল, সে অনুযায়ী অনেক বড় গল্প, এখানে শেষ করে ঠাকুরের আলোচনায় যায়। ওই যে স্বীকৃতি আমার জমা ছিল চিত্রগুপ্ত আর বিচিত্রগুপ্তের কাছে, আমার কর্মফল জমা ছিল, আমার পাপের শাস্তি আমাকে নরক ভোগ হয়ে গেছে। আমি নরক ভোগ করলাম, কি হলাম কতবার করলাম সেটা হলো।
এবার আমাকে স্বীকৃতি অনুযায়ী আমার জন্ম হবে সেই পরিবারে, সেই বর্ণে, সেই গোত্রে এবং সেই রকম ভাবে, আর সেইটার জন্য আমাদের পরম পিতাকে ধরতে হবে। যে আমি যদি বলে দিই, এই যে ঠাকুর বলেছে যে, ঠাকুরকে এবার প্রশ্ন করা হয়েছিল যে ঠাকুর তোমাকে ধরে কেউ কোনো কাজ করলো না, কি হবে তার সিগনিফিকেন্ট? প্রচুর প্রশ্ন করা, আবারও সে করলো না। ঠাকুর বলছে আরেকবার সুযোগ পাবে। উনি বললো যে আরেকবারও সে করলো না। ঠাকুর তখন বলল, শালা আমি করিয়ে নিবই তোদের। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? যে আমি যে আজকে আমার পরম পিতাকে জীবনের সারথি বানিয়েছি, আমি যে আমার পরম পিতাকে জীবনের কান্ডারি বানিয়েছি, এই পরম পিতাকে পাওয়ার, এই দীক্ষা নেওয়ার মূল, ঠাকুরকে ধরার মূল, যে আমার 2800 কুণ্ডলী, আমার কুণ্ড পরিত্রাণের পরেও যদি আমি ফের আসি, অন্তত ওইটুকু স্বীকৃতি থাকবে যে জীবদ্দশায় পরম পিতা আমি তোমাকে ধরেছিলাম, হয়তো করতে পারি নাই, কিন্তু নামটি তো তোমাকে নিয়েছিলাম, সেই নামের জন্য আরেকটি শ্রেষ্ঠ এবং ঊর্ধ্বতম জন্মের অধিকারী হব আমি। সৎসঙ্গ আমাকে কি শেখায়? আমাকে তো ঊর্ধ্বতম, ঊর্ধ্বগামী হতে শেখায়। তাই এই যে আমরা সৎসঙ্গ করি, ঠাকুরকে নিয়ে চলি, আচার্য নির্দেশ মেনে চলি, তার কারণটি কি? কারণটি হচ্ছে যে আমি বৈকুণ্ঠ লাভ করতে চাই, দিন শেষে আমি বৈকুণ্ঠ ধামে যেতে চাই, অথবা আমি পরম পিতা তোমার সাথে থেকে যেতে চাই। এখন এই থেকে যাওয়ার জন্য কি করতে হবে? আসলে ঠাকুর আমার কাছে কি চায়? যেমন কালকে আমি একটি কথা পড়ছিলাম, যে গল্পটা বলেছি নরক বৈকুণ্ঠ, আপনারা সময় থাকলে পড়ে নিয়েন। একটি গ্রন্থ পড়েছিলাম কয়েকদিন আগে। গ্রন্থটা নাম ছিল এরকম যে, হিন্দু ধর্ম গ্রন্থ মৃত্যুর পরের রহস্য, গ্রন্থটার নাম। অদ্ভুত ধরনের গল্প হতে পারে, বাট শিক্ষণীয় আছে। ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল যে ঠাকুর তুমি আসলে কি চাও? আমি বহুবার বলেছি। ঠাকুর বলতেন, আমি চাই তোমরা আমাকে বুঝো। কি অসাধারণ কথা না? কি অসাধারণ কথা না? কি মহব্বতের কথা না? কি আদরের কথা না? কি স্নেহের কথা না? আমরা আমার বাচ্চাটাকে কি বলি? আমার মেয়েটা ইউনিভার্সিটি শুরু করেছে সেপ্টেম্বরের 2 তারিখ থেকে। বাড়ির বাইরে রুম ভাড়া করে দিয়েছি। আমি শুধু প্রতিদিন ফোনে তাকে জিজ্ঞেস করে, মা তুমি যাই কিছু করো না কেন, বাবা যে কথাগুলি বলেছে ওইটা বুঝতে চেষ্টা করি, মনে রেখো। আমার পিতা হিসাবে তিনি কি বলেছেন? যে হে পুত্র, আমি চাই তোমরা আমাকে বোঝো। সৎসঙ্গের মূল বক্তব্য আর কিচ্ছু না, যে আমার প্রভুকে বোঝা। প্রভুকে বোঝা মানে কিসে উনি আনন্দ পান, কি করলে উনার আনন্দে উৎফুল্ল হন, কি করলে আমার প্রভু খুশিতে ঘুমাতে যেতে পারেন, কি করলে আমি প্রভুর কিছু দুঃখ লাঘব করতে পারি, কি করলে আমার জ্বালাময় বুক থেকে আমি কিছুটা জ্বালা নিয়ে বলতে পারি যে প্রভু কিছু কষ্ট, কিছু দুঃখ তুমি আমায় দাও, আমি বহন করতে চাই। এখন কিভাবে বুঝতে হবে? বুঝাটা কিভাবে? বুঝা মানে ভালোবাসতে হবে। এখন ভালোবাসাটা কি হবে? আমরা অনেক কিছুকে ভালোবাসি, তাই না? ভালোবাসা অনেক রকমের হতে পারে, আমি জানি না, সেটা আমার মতো মূর্খের সংজ্ঞা। ভালোবাসার সাথে মহব্বত থাকতে হবে, মায়া থাকতে হবে। যেমন আমার সন্তানের যদি জ্বর হয় আমি অস্থির হই, কারণ তার প্রতি আমার ভালোবাসা প্লাস মায়া আছে। যে ভালোবাসায় মায়া নেই,
সেটাকে ভালোবাসা বলে না, মোহ হতে পারে। তার প্রতি আমার মায়ার জন্ম হতে হবে। যেমন আপনাদেরকে আরেকটা কথা বলি, চলার সাথী পড়ছিলেন আপনারা। এই যে আপনাদের বিবেকের কাছে, আপনাদের হৃদয়ের কাছে মিনতি, আজকে সবাই চলার সাথী বইটা খুলবেন। অসাধারণ একটি বই। ঠাকুর বলেছে যে, "তোর চলার সাথী বইটি বগল চাপা করে রাখবি। জীবনে যেখানেই ঠেকবি, যেখানেই সমস্যা, খুব কায় মনোবাক্যে প্রভুকে প্রণাম করে আনমনে চলার সাথী বইটি খুলবে। যে পাতাটি বা পৃষ্ঠাটি বের হবে ওখানেই তোর জীবনের সমাধান দেওয়া আছে।" কি চাই আমরা বলেন তো? সেই মানুষটির প্রতি মায়া জন্ম হবে না? সেই মানুষটির প্রতি আমার মমতায় গদগদ হবে না হৃদয়? তা তো হতে পারে না। এই মমতাটা কেমন? একদিন রুক্মিণী এসছে রাধা রানীকে দেখতে। খুব ইম্পোর্টেন্ট। তো রাধা রানীকে দেখতে এসে দেখে রাধা রানীর শরীরটা ভালো না। কিছুটা অসুস্থ। রুক্মিণী তখন তার সেবায় ব্যস্ত হয়ে উঠলেন। রাধারানীর জন্য একটি গরম দুধ করে নিয়ে আসলেন যে কিছুটা দুধ খেলে যদি রাধারানীর শরীরটা একটু শক্তি পান। রাধারানীকে দুধ দিলেন। দুধ দিয়ে রাধারানী দুধটা খেলেন কিন্তু দুধটা গরম এবং এতটাই গরম উনি খাওয়ার পরে কিছুটা অস্থির ফিল করছেন। কিছু বললেন না। কারণ সেবা করে দিয়েছে, যত্ন করেছে। কিন্তু তার বুকে একটু জ্বালা হচ্ছে। রুক্মিণী রাধারানীকে আবার শুইয়ে যত্ন করে এবার ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেলেন। খুব ইম্পর্টেন্ট যে ভগবান প্রভুকে এখন সেবা দিতে হবে। গিয়ে দেখলেন প্রভু শুয়ে আছে। প্রভুর পা গুলিকে স্পর্শ করে আদর করে পায়ের যত্ন কর। গিয়ে দেখে যে প্রভুর পা গুলি একদম লাল হয়ে ফুলে আছে, পুড়ে যাওয়া। রুক্মিণী তখন বলল, প্রভু তোমার পা পুড়ে গেল কিভাবে? কি হয়েছে তোমার? প্রভুর পা পুড়ে গেছে। প্রভু বললেন যে, রুক্মিণী, হে রাধা যে আমার প্রাণ, রাধা যে আমার মহব্বত, রাধা যে আমার মমতা, ওর কিছু হলে আমার হৃদয় জ্বলে ওঠে। দিস ইজ কল লাভ। তো ঠাকুর বলছে তোমরা আমাকে বোঝো। কেমন করে বোঝো? যে কিসে আমার বুক জ্বলে ওঠে, কি করে আমার প্রাণ কেঁপে ওঠে, আমি কি করে তোমার জন্য অপেক্ষা করি, তুমি কবে ফিরবে পুত্র আমার হয়ে। এই মমতা যদি না থাকে, এই প্রেম যদি না থাকে, যে আমার প্রভু কি চায়, আমার প্রভুর জন্য প্রাণ কাঁদে কিনা, যদি না থাকে, তাহলে আমরা কি করবো? এই যে আমরা যেমন দেখেন মমতা কি জিনিসটা কি, যে আমরা আমরা বলি না যে প্রভু যার তার হাতে খায় না। আমি তো বলি যে সবাই প্রসাদ দিবেন না। হ্যাঁ, খায় না। কিন্তু এটার ব্যাখ্যাটা কি? ছোট্ট, ছোট্ট কথা দিয়ে আমি ধর্ম বুঝতে চেষ্টা করি। আমি তো এত মানে জ্ঞানী মানুষ না। জ্ঞানের সাগরে আমি কখনোই পদচারণা করিনি। আমি যখনই শব্দগুলি নিয়ে এনালাইসিস করি, কেন প্রভু যার তার হাতে খাবো না? আমি পড়তে হঠাৎ উপনিষদে পড়লাম যে এইটার ব্যাখ্যা উপনিষদ দিয়েছে, তিনি যার তার হাতে খান না। যিনি তার, তার হাতে খান। কি অসাধারণ ব্যাখ্যা না? যে আমি যে প্রভুকে নিবেদন করি, আমি আগে তার হতে পেরেছে কিনা সেটা তো জানতে হবে। যিনি তার, তিনি তার হাতে গ্রহণ করেন। তাহলে তার হতে হলে তার প্রেমে পড়তে হবে। তার প্রেমে পড়লে তার প্রতি মমতায় গদগদ হতে হবে। আর তার প্রেমে যদি পড়ি, তার ভালো লাগা জিনিসগুলি আমাকে করতে হবে। তবেই তো আমি প্রেমিক। তবেই তো আমি দাবি করব যে আমি তোমার। না হয় ওই যে ঠাকুর বলছে দীক্ষা নিয়েছে, স্কুলে গিয়েছি, ছাত্র হয়েছি, দীক্ষা নিয়েছি, দাবি করছি আমি পরম পিতার দীক্ষিত।
কিন্তু তার প্রেমে পড়তে পারি নাই। যদি না পড়তে পারি, তাহলে কি? প্রেম কাকে বলে দেখেন? আরেকটি কথা বলি আপনাদেরকে। খুব এলোমেলো আলোচনা, আপনারা মালা গেঁথে নিয়েন। এই সবকিছু আলোচনার মধ্যে যদি মালা গেঁথার কিছু থাকে। আমি নামটা ভুলে গেছি। একজন লোক ভগবানকে খুব ভালোবাসে। ভগবান শ্রীকৃষ্ণকে খুব ভালোবাসে। ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসে। এই লোকটা একদিন এত বড় একটা ছুরি বানাচ্ছে, ধার দিচ্ছে। কেন ধার দিচ্ছে? যে তারপরে বলছি যে হঠাৎ করে দেখলেন, নারদ মুনি দেখলেন ভগবান রাতের অন্ধকারে ইট মাথায় করে একটি লোককে দিতে যাচ্ছে। নারদ দেখলো যে প্রভু রাতের মাথায়, উনি অনেক কিছু বোঝা করেন, কিন্তু ইট বোঝা বয়ে কেন নিচ্ছেন? ইট নিয়ে যাচ্ছেন কেন? নারদের তো প্রশ্নবিদ্ধ করবেন, বলছে প্রভু কোথায় যাও? বলছি যে দেখো নারদ, আমার একজন ভক্ত, তার কোনো ঘর নেই, তাই তাকে একটি ঘর বানিয়ে দিব আমি। প্রভু ইট বহন করে নিয়ে যাচ্ছে। তখন বললো যে প্রভু, তুমি তো দিনের বেলাতেও নিতে পারতে, তুমি রাতে নিয়ে যাচ্ছ কেন? বলছি দেখো, আমি দিনে নিতে পারতাম না। বলছে কেন? বলছি ইটগুলি আমি অন্যের বাড়ি থেকে চুরি করেছি, দিনে তো আমি চুরি করতে পারতাম না। নারদ বলল যে কত বড় প্রেম, কত বড় ভক্ত, কত বড় মানুষ, যে আমার তো তাকে দেখতে হবে। সে প্রভুর সাথে কিভাবে যাবে? তখন সে ব্রাহ্মণ সাজলো। প্রভু যাচ্ছে, হঠাৎ করে প্রভুর আগে আগে ব্রাহ্মণ সাহেব গিয়ে দেখলো ওই যে ভক্ত, সে অনেক বড় একটা ছুরা বানিয়েছে, ছুরাটাই ধার দিচ্ছে। ব্রাহ্মণ বললো যে তুমি ছোড়া দিয়ে কি করবে? বলছে আমি ৩ জন মানুষকে হত্যা করব। প্রেম কাকে বলে চিন্তা করে। বলছে যে কেন তুমি ৩ জন মানুষকে? তো অবাক হলো যে ভগবান যাকে ভালোবাসে সে আবার মানুষ খুন করবে কেন? বলছে ৩ জন মানুষকে আমি হত্যা করব, তার কারণ? বলছে কে ১ নম্বর কে? বলছে ১ নম্বর আমি অর্জুনকে হত্যা করব। অবাক হলে, অর্জুনকে তুমি কেন হত্যা? অর্জুন কি রথের সামনে দাঁড়িয়ে যুদ্ধ করতে পারতো না? কেন প্রভুকে রেখেছিল? যুদ্ধ যেদিন শেষ হয়েছিল, প্রভুর বুক থেকে যখন তীরগুলি খুলছিল, কত রক্ত ঝরেছে। আমি এই স্বার্থপর প্রেমিককে আমি বাঁচাতে চাই না। প্রেম কাকে দেখেন? আমরা বলি ভগবান শ্রীকৃষ্ণের অর্জুন ভক্ত, আর ও আরেক ভক্ত চিন্তা করে সে কিভাবে দেখছে বিষয়টাকে। বলছে যদি আঘাত লাগতো, যে আমি প্রভুকে বাঁচাবো, সব আঘাত আগেই লাগবে, ওই যে মহব্বত লাগবে। মা যেমন কি করে, মা যদি দেখে যে পানিতে বাচ্চা পড়ে গেছে, মা ডুব দিয়ে দিবে বাচ্চাকে বাঁচানোর জন্য, প্রয়োজনে মাথায় নিবে, বাচ্চা নিজে মরে যাবে জল খেয়ে। এই মমত্ব বোধ থাকতে হবে যে আমি মরবো তোমার তরে প্রভু, তবু ব্যথা যেন তোমায় স্পর্শ না করে, যত দুঃখ আমায় দাও। আর আমরা কি করি? ঠাকুর এটা দাও, ঠাকুর এটা দাও, প্রণাম করে এটা দাও, আচার্যদেব এটা দাও, আচার্যদেব বদলি করে দাও, প্রমোশন দাও, দাম্পত্য জীবন সুখী করে যাও, বাচ্চাকে মানুষ করে দাও। হাই রে জীবন, হাই রে মানুষ আমরা, তাই না? তাকে দেই না। কিন্তু সারাদিন বলতে পারে না প্রভু আমার এটা নাও, জীবন নাও, আমার দুঃখ, আমার সুখটা নাও, আমার ভালোবাসা নাও, সব দুঃখ দাও, কেউ বলি না। জিজ্ঞেস করলে তুমি দ্বিতীয় কাকে হত্যা করবে? বললো আমি আমি হত্যা করব একজন নারদ নামে ব্যক্তি আছে, সারাদিন খালি প্রভু প্রভু করে।
না ঘুমাতে দেয়, যখনই প্রভুর কাছে প্রভু বিশ্রাম করছে, বিরক্ত করে, এইরকম মানুষকে, এরকম প্রভু প্রেমিক মানুষকে রাখবো না। আর কাঁপনি শুরু করছে, সর্বনাশ, আমি ভাগ্যিস আমি ব্রাহ্মণ সেজে এসেছি, না এটা আমাকেই দিত। কেমন মানুষদেরকে হত্যা করবে? যারা সবচেয়ে বেশি ভক্ত। বলছে তৃতীয় কাকে হত্যা করবে? বলছে আমি প্রহ্লাদকে হত্যা করব। ভাবেন আপনি। বলছে প্রহ্লাদকে কেন হত্যা করবে? বলছে তার বাবা যখন ফুটন্ত তেলে প্রহ্লাদকে ছেড়ে দিচ্ছিল, প্রহ্লাদ বলছিল প্রভু, প্রহ্লাদ বেঁচে গেল, অঙ্গ পুড়ে গেল আমার প্রভু। আমি এরকম প্রভু ভক্ত, আমি ভক্ত চাই না, যে আমার প্রভুর বুকে রক্ত ঝরায়, যে আমার প্রভুর শরীরকে পুড়ে দেয়, যে দিবারাত্রি প্রভু নামে প্রভুর বিশ্রামকে নষ্ট করে দেয়, সেরকম প্রভু প্রেমিককে আমি হত্যা করে দিয়ে আমি প্রভুর সুখ নির্ধারণ করব। ঠাকুরকে সৎসঙ্গে আমি জানি না আমাদেরকে এরকম পাগল করে থেকে না। আমি জানি না যে পরম পিতার প্রতি ভালোবাসা আমাকে এরকম পাগল ভক্ত বানিয়ে দিয়েছে কিনা। যদি না বানায়, আমি জানি না আমাদের কি পরিণতি হবে। কারণ ঠাকুর বলছে যে এবার বিচারের বার, শাস্তির বার আমি প্রকৃতির কাছে ছেড়ে দিয়ে গেছি। প্রকৃতি প্রকৃতদেরকে পিটিয়ে পিটিয়ে তার চিহ্ন করে নিয়ে যাবে। ঠাকুরের কিচ্ছু নাই, কিচ্ছু নাই। লাস্ট কথা বলি, এত সব আয়োজন, নিরাশের কথা বললে তো লাভ নাই, কিছু আশার কথাও বলি আপনাদের কাছে। তারপরে একটি বার, শুধু একবার, আমরা বলি না যে একবার রাধে বল। ঠাকুর কি বলেছিলেন? ঠাকুর বলেছিলেন কামও ছাড়িস না, কামিনীও ছাড়িস না। ঠাকুর জানতেন এগুলি আমরা ছাড়তে পারবো না। কামিনী কাঞ্চনের মোহে আবদ্ধ আমার জীবন, কিন্তু একবার সন্ধ্যায় রাধে বল, না হয় সারাদিন আমি অভুক্ত থেকে যাই, রাধে শুনি না বলে। এটি ছেলে, অবাধ্য ছেলে। এটাই আলোচনার আজকে শেষ। খুব বিচ্ছিন্ন আলোচনা। আবারও অনুরোধ করব আপনারা আপনাদের মতো করে নিয়েন কথাগুলো। একটি ছেলে কোনোভাবেই ঠাকুরের নাম নেয় না, প্রভুর নাম নেয় না। তার মা খুব কাঁধে, বেপরোয়া ছেলে। একজন মনীষীর কাছে নিয়ে গেলেন, একজন মনীষীর কাছে নিয়ে গেল। ছেলে যাবে না। মা বলছে তুই একবার চল, আমি তো তোর মা, একটি বার চল। বলছে ঠিক যেতে পারি, কিন্তু আমি কিছু করতে পারবো না। নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে মনীষী বলছে যে বাবা তোমার তো একটি রাত আমার সাথে থেকে যেতে হবে। সে থাকবেই না। বলছে থেকে যাও না। বলছে না। তার মা বলছে বাবারে আমি আর কোনোদিন বলবো না আমার সাথে আসছি, একটা রাত থেকে জানা, একটা রাতেই তো, তোর জীবনে কত রাত থেকে যাবে, আমি আর বলবো না। বলছে ঠিক আছে মা আমি থাকবো, কিন্তু উনি যেন আমার সাথে কথা না বলে। আচ্ছা ছেলেটা থেকে গেল। ছেলেটা রাতে ঘুমিয়েছে, আর উনি বিষ্ণু নাম নিচ্ছে। একটু পরেই ছেলেটাকে বলছি ও খোকা তুমি ঘুমিয়ে গেছো? বলছে হ্যাঁ আমি ঘুমাচ্ছি, আপনি কেন ডিস্টার্ব করছেন? বলছে দেখো আমি নাম নিচ্ছি, তুমি যেহেতু আছো একবার নাম নেও। বলছে না আমি নামটাম নিব না, আমি এইসব বিশ্বাস করি না। আবার ঘুমাচ্ছে, আবার জাগে। বলছে ওরে খোকা আর তো জীবনই তোমার সাথে আমার দেখা হবে না, একটিবার নাম নাও না খোকা। বলছে না আমি পারবো না। আবার ঘুমিয়ে গেছে, আবার জাগায়। বলছে খোকা একবার নাম নাও। বলছে এবার রেগে বলছে আমি যদি একবার মুখে উচ্চারণ করি তাহলে তুমি তো আর আমাকে ডিস্টার্ব করবে না? বলছে না কখনোই না, তুমি একটিবার নেও না আমার সাথে। ওই ছেলেটি একবার প্রভুর নাম উচ্চারণ করলেন। এটা কিন্তু আপনাদের সবার জন্য আসার কথা আমাদের। করে ছেলেটা বাড়ি ফিরল, ছেলেটা মারা গেল। এই যে মৃত্যুর পর যেটা দিয়ে শুরু করেছিলাম আলোচনা, সেই জায়গায় দীক্ষা নিলে কি হবে, প্রভুর নাম নিলে কি হবে? মৃত্যুর দেবতার কাছে গিয়ে গেল,
মৃত্যুর দেবতা চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তের কাছে বলছে যে দেখো এবার তো বিচার করতে হবে, আর কি আছে। খাতা খুলে দেখে কিচ্ছু নাই, বেবিচার, মদ, গাঁজা, বেবিচারী চলাফেরা। কিন্তু আপনারা একটা কথা জানেন, মৃত্যুর দেবতা এবং পরম পিতা কখনোই চায় না আমি বিচারের মুখোমুখি। অনেক, মানে আমি 5 ঘন্টা কথা বলতে পারবো যে পরম পিতা কতটা ভালোবাসে আমাদেরকে। বলছে না আবার একটু দেখো, বলছে না প্রভু কিচ্ছু নাই। বলছে দেখো না কিচ্ছু একটা, সারাটা জীবন বেঁচে থাকা সে কিচ্ছু করে নাই। বলছে না কিচ্ছু নাই। খুঁজতে খুঁজতে হঠাৎ করে বলছে প্রভু, একবার সে শুধু প্রভুর নাম নিয়েছে, কৃষ্ণ নাম নিয়েছে, বিষ্ণু নাম নিয়েছে। মৃত্যুর দেবতা ভাবলো যে একবারের কি ফল হয় সেটা তো আমি জানি না, কিন্তু সে যেহেতু একবার নিয়েছে তাকে একবারে ফল তো দিতে হবে আমাকে। বলছে কে জানে, নিয়ে আসো। নারদ হয়তো জানবে। নারদকে ডেকে নিয়ে আসছো। মহর্ষি নারদ বলল, তুমি আমাকে একবার নামের ফল জিজ্ঞেস করছো, খেতে সবাই প্রভুর নাম নিয়ে, আর আমি আছি একবার নামের হিসাব নিয়ে। আমি জানি না। বলছে তাহলে কে জানে? বলছে ঠিক আছে, পিতার কাছে চলো, ব্রহ্মার কাছে চলো। গেল ওই মৃত ছেলেটাকে নিয়ে ব্রহ্মার কাছে। বললো কি তোমরা সবাই? বলছে ব্রহ্মা, পিতৃদেব তুমি বলো একবার প্রভুর নামে কি ফল পাওয়া যায়। ব্রহ্মা বলল দেখো আমার তো 4টি মুখ, আমি একবার উচ্চারণ করলে 4বার হয়, আমি একবারের কথা কিভাবে জানবো? বিপদ। বলছে কে জানো? ব্রহ্মা বলল তোমরা ভোলানাথের কাছে যাও, মহাদেব কিছু বলে দিতে পারে। বলছে মহাদেবের কাছে সবাই গেল, ব্রহ্মা সহ গেল। বললো যে আমার তো 5 মাথা, দাদা শেষ করে দিচ্ছি 2 মিনিট। আমি কিভাবে জানবো? আমি একবার উচ্চারণ করলে 5বার উচ্চারণ হয়। এবার মৃত ব্যক্তি রেগে গেছে, রেগে গিয়ে বলছে যে আমি আর যেতে পারবো না, তোমরা আমার ফল দাও, না হলে আমাকে আমাকে জীবিত অবস্থায় আমার দেহে আমাকে ফিরিয়ে দাও। তখন তারা সিদ্ধান্ত নিল সবচেয়ে ভালো যার নাম তার কাছে যায়, মালিকের কাছে, এবার ঠাকুরের কাছে যাওয়া। মৃত ব্যক্তি বলছে আমি যেতে পারবো না, আমি হাঁটতে পারবো না। বলছে কেন? বলছে আমি খুব ক্লান্ত, তোমরা আমাকে কাঁধে নিয়ে যাও। চিন্তা করেন, মহাদেব, নারদ মণি, মৃত্যুর দেবতা আর ব্রহ্মা 4 জন কাঁধে নিয়ে গেলেন বিষ্ণুর কাছে। সবাইকে দেখে বিষ্ণু তো অবাক। প্রভু বলো যে প্রভু তোমার নাম নিয়েছিল একবার, তার ফল কি তুমি দাও? অনেক লম্বা। প্রভু তখন স্বয়ং থেকে উঠে বলছে যে ব্রহ্মা তুমিও ভুল করেছো, মহাদেব তুমিও ভুল করেছি, যে নামে নারদ দর্শক বলেন দাদা, সময় আছে এখন। আমি ভাবছিলাম সময় শেষ হয়ে গেছে। না না, আপনি একটু বলুন এই এত সুন্দর বিষয়টা আলোচনা। বিষয়টা হচ্ছে এরকম যে